হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বপ্নবুনের আজকের এই আয়োজনে ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে সবাইকে আমি দেখাবো কিভাবে চুনরি বাটিক সহজে করা যায়। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ চুনরিগুলো বেঁধে নিয়েছি। তারপরে দেখাবো কিভাবে চুনরিগুলো আমি বেঁধেছি। তো এই তো আমি দেখাচ্ছি কিভাবে আমি সবগুলো চুনরি বেঁধেছি, কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি প্রথমে একটা সুই নিয়েছি, বড় দেখে একটা সুইটা কাপড়ের নিচ দিয়ে এভাবে উঠিয়ে কাপড়টা ধরার সুবিধার্থে সুইটাকে এভাবে দিয়ে এই তো এইভাবে কাপড়টাকে ধরে যতটুকু চুনরি রাখতে চাচ্ছি আমি ততটুকুই সুতা পেঁচিয়ে নিচ্ছি। তারপরে শক্ত করে একটা গিঁট দিয়ে নিব। এই তো আমি আরেকটা দেখাচ্ছি। এই যে সুইটা নিচ থেকে একদম মিডল পয়েন্টে যেখানে দাগ দিয়েছি মিডল পয়েন্ট থেকে সুইটা উঠিয়ে তারপরে আমি কাপড়টা ধরে চুনরিটা বেঁধে নিচ্ছি। আর এই বাঁধনটা খুব শক্ত করে দিতে হবে, না হলে ডিজাইনটা সুন্দর আসবে না। সরি। আসলে আমি একটু অসুস্থ, হয়তো ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, আপনাদেরও শুনতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য সরি। তো এই তো চুনরিগুলা বাঁধা শেষ। এখন নিচে আমি একটা সেলাই করে নিয়েছি। সেলাইটা অবশ্য আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে করেছি। তো এই সুতাগুলো টেনে নিচ্ছি। আসলে এই জায়গাটা আমার একটু জুম হয়ে গিয়েছিল, কখন হয়েছিল আমি খেয়াল করিনি। তো নেক্সটে আবার আমি আরেকদিন একটু ভালো করে দেখাবো। তো এই তো আমি সুতাটা টেনে টেনে নিচ্ছি। নিচেরটা আমি একটু ডিজাইন করার জন্য স্টিচ দিয়ে নিয়েছিলাম শিবুরি। তো এই তো সুতাটা টেনে টেনে নিয়ে সুতাটা এমনভাবে গিট দিতে হবে যেন মাঝে কোনো কাপড়টা ফাঁকা না থাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আসবে না। সেজন্য অনেক শক্ত করে গিটটা দিতে হবে যেন সুতাটা ঢিল না হয়ে যায়। তো এই তো আমি সবগুলা গিট দিয়ে নিচ্ছি। আর সুতাগুলো এভাবে টান দিলেই কাপড়টা এভাবে চলে আসে, সেটা আমরা সবাই জানি। এই তো আমার গিট দেওয়া প্রায় শেষ। তো এই তো বড় চুনরিগুলো সেলাই করে নিতে হয়, তা আমি সেগুলো প্রথমে দেখিয়েছিলাম। তো এখন সেই সুতাটাকে টান দিয়ে ছোট চুনরিগুলার মতো এটা গোড়ায় সুতাটা পেঁচিয়ে শক্ত করে পেঁচাতে হবে যেন রংটা এখানে প্রবেশ না করে।
এই তো আমি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এটা হবে বড় চুনরির মতো, এটা হবে বড়। গিঁটটা অনেক শক্ত করে দিতে হবে। এই তো আমি আরেকটা সুতা টান দিয়ে নিয়েছি। বড় চুনরিগুলো আমি আবারও বলছি, বড় চুনরিগুলো আমি সেলাই করে নিয়েছি, তারপরে সুতা ধরে টান দিয়েছি। তা আপনারাও করলে এভাবে করবেন। যে সুতাগুলা টাইট করে বেঁধে দিচ্ছি যেন এদিকে রংটা কম প্রবেশ করে। আমার ভিডিওতে এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে বড় চুনরিগুলো বাঁধতে হয়, তা আজকে দেখালাম কিভাবে ছোট চুনরিগুলো বাঁধতে হয়। এই তো বড় চুনরিগুলো বাঁধা শেষ। তার একটা বাকি আছে, সেটাও আমি সুতাটা দৌড়ে টান দিয়ে তারপরে সুতাটা গোড়া থেকে পেঁচিয়ে চুনরিটা বাঁধবো। গোড়া থেকে বেঁধে আমরা একদম চুনরিটার মাথা পর্যন্ত আসব। সুতাটা পেঁচিয়ে 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 আমরা মাথা পর্যন্ত আসব। তো এই তো আমার হয়ে যাচ্ছে চুনরি বাঁধা বড়গুলা, আর ছোটটা তো দেখালামই। এখন বাকি সুতাগুলা টেনে নিব। আসলে এই জায়গাটা আমার একটু জুম হয়ে গিয়েছিল, সেজন্য হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য সরি। এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে সুতাগুলো টান দিতে হয়, তো সেম প্রসেস, একই সুতা ধরে টান দিয়ে তারপরে এমনভাবে টান দিব যেন সুতাগুলা মাঝে কোনো ফাঁকা না থাকে, কাপড়গুলা ঢিল না থাকে। অনেক টাইট করে এমনভাবে করতে হবে যেন সুতাটা আবার ছিঁড়ে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন সুতা টান দেওয়া শেষ। তো এখন আমি সুতাটার মাথায় একটা গিঁট দিয়ে নিচ্ছি। এই বাঁধনটা, এই গিঁটটা যত টাইট হবে, বাঁধনটা যত টাইট হবে, আমাদের ডিজাইনটা তত সুন্দর হবে।
সবগুলা সুতার মাথায় আমি গিট দিয়ে নিচ্ছি। সুতাগুলা কেটে নিব, না হলে এগুলা ডাইং এর সময় অনেক সমস্যা লাগে। এই তো আমার জামার কাপড়টা বাঁধা শেষ। আমি সেম প্রসেসে সালোয়ারের কাপড়টা করে নিয়েছি। সালোয়ারটা সম্পূর্ণ চুনরি বেঁধে নিয়েছি। তো এই তো আমি এখন এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি একটা বলে কস্টিক দিয়ে নিচ্ছি, গরম পানিতে কস্টিক দিয়ে নিচ্ছি। এই তো গরম পানিতে কস্টিক দিলে একটা শব্দ হয়, তো এই তো দেখতে পাচ্ছেন কস্টিক দিয়ে নিয়েছি। এই দিলাম হাইড্রোজ। আর এখানে আমার 5 গজের মতো কাপড় আছে, সেজন্য আমি 1.5 তোলার একটু উপরে রং দিয়ে নিয়েছি। আর রঙের ডাবল হবে আপনার কস্টিক আর হাইড্রোজ, রঙের ডাবল দিতে হয় কেমিক্যালটা। এই তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কাপড়গুলা দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আমি অনেকবার বলেছি, পানিটা কোনো পরিমাপ করা যায় না। আমার কাপড়টা যতটুকু পানির মধ্যে ডুববে মনে হয় আমি ততটুকুই পানি দেই। তো এই তো আমি কাপড়টা অনেক ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন রংটা সুন্দর করে সমানভাবে প্রবেশ করে। অনেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। যেন কোনো জায়গার মধ্যে কাপড়ে রংটা প্রবেশ করতে সমস্যা না হয়। এই তো আমি ধুয়ে নিয়েছি। আর কাপড় থেকে যতক্ষণ রঙের পানি বের হবে ততক্ষণই আমাদের কাপড়টা ধুতে হবে। আর এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। আর আমার কাছে আমার এই কাজটাই সবচেয়ে ভালো লাগে, যখন খুলতে আমার খুব ভালো লাগে, কারণ মনে হয় যে আমি আমার ডিজাইনটা যেভাবে এঁকেছি, যেভাবে চোখে ভাসছে ওইটা আসবে, ওই ভেবে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। এই তো আমার ডিজাইনগুলা। এর নিচের ডিজাইনটা যেটা আমরা সুতাগুলা টেনে করেছি, নিচের ডিজাইনটা এটা। আর এই যে বড় চুনরিগুলা যেটা দেখেছিলেন সুতা টেনে টেনে করেছিলাম, এই তো সেটা। এই তো মাশাআল্লাহ কি সুন্দর। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বড় চুনরিগুলা। এই তো মাশাআল্লাহ। যেরকমভাবে চেয়েছিলাম মাশাআল্লাহ ওই রকমই আসছে শেপ। এইগুলা হচ্ছে যেগুলো সুতা টেনে করেছিলাম, স্টিচ করে যেগুলো করেছিলাম। আর এই যে ছোট চুনরিগুলা খুলতে আরও বেশি ভালো লাগে, টান দিলে খুলে যায়।
টান দিচ্ছি, খুলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো আমার জামাটা কমপ্লিট। এখন পায়জামাটা, আসলে ওড়নাটা আমি এর আগে করে নিয়েছিলাম, সেজন্য ওড়নাটা আর দেখাইনি আপনাদের। এই তো পায়জামাটা আমি শুধু ছোট ছোট চুনরি বেঁধেছিলাম। তো এই তো খুব সহজে আপনারাও এভাবে নিজের ড্রেসগুলো নিজেই বাসায় বসে করতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন। এই তো আমার পায়জামাটা কমপ্লিট। এই তো আসলে ছাদে তখন আকাশটা মেঘলা ছিল, অনেক বাতাস ছিল, ছবিটাও আমি ঠিক করে তুলতে পারছিলাম না। আর এই তো, আর ভিডিও শুরুতে তার ফাইনাল লুকটাও দেখিয়েছিলাম। এখন কাপড়টা ভিজা। আর এইভাবে আপনারা খুব সহজে বাসায় নিজের ড্রেসগুলো নিজে মেকিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।